বন্ধুরা ভাইরা আমার, মালিক ইবনে দিনার এক কবরের পাশে গিয়ে দাঁড়াইলেন, জিয়ারত করবেন। কাশফুল কবুল হয়ে গেল। আল্লাহর ওলিদের কলব পরিষ্কার। যে মুত্তাকিন হয়ে যায় তার কলব পরিষ্কার, গুনাহ ছাড়া গুনাহ মুক্ত যখন হয়ে যায়, যখন মাহফুজ হয়ে যায়, আল্লাহর ওলিদের কাশ হয়ে যায়। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার কবরের পাশে দাঁড়ায় দেখেন একটা যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। তিনি কাশের অবস্থায় জিজ্ঞেস করলেন, যুবক তুমি কেন কাঁদতেছ? বলে, দুনিয়াতে আমার এমন কোন ব্যক্তি নাই যে আমার জন্য কিছু সদকায়ে জারিয়া করবে, দান খায়রাত করবে, আমার জন্য ফাতিহা দিবে, আমার জন্য ইসালে সওয়াব করবে, সবরে সানি করবে, এমন কোন লোক দুনিয়াতে নাই। তবে আমার মা বেঁচে আছে। আমার বাবা ইন্তেকালের পরে, আমার ইন্তেকালের পরে আমার মা অন্যত্র বিবাহ বসেছে। আর স্বামীটা বড় জালিম, জালিম স্বামী অত্যাচারে আমার মা আমার জন্য ইসালে সওয়াব করতে পারে না, আমার মা দান খায়রাত করতে পারে না। মালিক ইবনে দিনার তার মা তালাশে গেলেন, তার মাকে পাইলেন এবং বললেন, মা রে মা, তোমার একটা ছেলে যুবক ইন্তেকাল করেছে, গুনবির গুরুস্থানে তাকে দাফন করেছে। বলে, হ্যাঁ, এই যুবকটা কবরে বেশি শান্তি নাই, খন্দন করে অসহায়তা প্রকাশ করেছে। মা বলে, হুজুর কি করতে হবে? তোমার কাছে টাকা পয়সা যদি থাকে তুমি দান খায়রাত করো, তুমি ইসালে সওয়াব করো। ওনার মা কিছু টাকা পয়সা ছিল, মালিক ইবনে দিনারের হাতের মধ্যে তুলে দিলেন এবং বললেন, হুজুর এই টাকা পয়সা আপনি দ্বীনের খেদমতে ব্যয় করেন, যাতে আমার ছেলের কবরে সওয়াব পৌঁছে যায়। মালিক ইবনে দিনার ওই পয়সাগুলি দ্বীনের খেদমতে ব্যয় করলেন। অতঃপর কবরের পাশে গিয়ে দাঁড়াইলে কাশফের মাধ্যমে দেখলেন ছেলেটা হাসতে আছে। সুবহানাল্লাহ। আমরা আজকের এই মাহফিল থেকে আমার মা বাবার কবরে মা বাবা হাসবে, এই কর্ম করার দরকার আছে না নাই? বছরে একবার এই মাহফিলের ইন্তজাম, এই ওসিলা, এই মাধ্যম থেকে যেন আমরা বঞ্চিত না হয়।